ইব্রাহিম আলাইহিস সালাম ওনার আমলের আগ পর্যন্ত মানুষের চুল দাড়ি বৃদ্ধ হয়েও কি হইতো না, সাদা হতো না। এই যে এখন যেমন সাদা দাড়ি সাদা চুল বৃদ্ধের চিহ্ন, এটা হতো না আর কি। আল্লাহ তাআলার নিজাম ছিল এটা। তাফসীর ইবনে কাসির আমি নিজে পড়ছি, আছে আউয়ালু মান শাবা ইব্রাহিম, সর্বপ্রথম যার চুল দাড়ি সাদা হইছে তিনি ইব্রাহিম আলাইহিস সালাম। তো লোকেরা ওনার এই চেহারা দেখা, ওনার কওমের যারা নাফরমান তারা বলতে লাগছে, তুমি যে বাপ দাদার ধর্ম ছেড়ে দিছো এই জন্য চেহারা পাল্টায় গেছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাফসীরে লিখছে, আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করছে, ইয়া রাব্বি মা হাদা শাই, আয় আল্লাহ আমার এই বৃদ্ধ সাদা চেহারা এটার কারণটা কি, এটা কি? লোকে আমাকে এটা সেটা বলে, তো কি সেটা? তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হাদা ওয়াকার, ইব্রাহিম এটা সম্মান, এটা ওয়াকার, এটা ইজ্জত, এটা মর্যাদা। এই তখন তাফসীর আছে ইব্রাহিম আলাইহিস সালাম আবার হাত তুলে আল্লাহকে বলছে, আল্লাহুম্মা জিদনি ওয়াকার, তাহলে আল্লাহ আমার এই মর্যাদা আরো বাড়ায় দেয়, মানে বাকিটিও সাদা করে দেয়, বাকি চুলদারিও কি করে দেয়, সাদা করে দেন, এটা যে তোমার ইজ্জত সম্মান। তো যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো কোন কথাটা, ইব্রাহিম আলাইহিস সালামের আগে কারো চুল দাড়ি সাদা হতো না। তো এখন নূহ আলাইহিস সালামের জামানার ওই লোকটার চুল দাড়ি মৃত্যুর সময় কেমন থাকার কথা, বুঝিনি কথাটা? আচ্ছা, তো এখন এই ঈসা আলাইহিস সালাম ওই যে নূহ আলাইহিস সালামের যে বংশধরকে কবর থেকে তুললো, ওই তুলছে ঈসা আলাইহিস সালাম তাকে দেখে তার চুল দাড়ি সাদা। এই তখন ঈসা আলাইহিস সালাম তো অবাক। তো ঈসা নবী এই নূহ নবীর ওই বংশধরকে জিজ্ঞেস করছে যে, কি রে বাবা, তোমাদের আমলে তো চুল দাড়ি সাদা হতো না, তোমার এই চুল দাড়ি সাদা হলো কেমন? এই তখন সে বলছে, ওই কিতাবের থেকে পড়তেছি যে, তখন ওই নূহ নবীর বংশধর বলল, হে নবী ইব্রাহিম, আল্লাহর কসম মৃত্যু পর্যন্ত আমার চুল দাড়িও কোনোদিন সাদা ছিল না, কিন্তু আল্লাহর কসম মালাকুল মউত আজরাইল যখন আমার জান কবজ করে ওই সময় শুধু মৃত্যুর যে যন্ত্রণা হয়েছে, সাকরাতুল মউত, এই কয়েক মিনিটের মৃত্যু যন্ত্রণায় খোদার কসম আমার চুল দাড়ি সাদা হয়ে গেছে। মৃত্যুর যন্ত্রণাটাই শুধু এমন, এরপরে তো কবর, এরপরে তো কবর। প্রিয় বন্ধু, তাহলে কি হবে? কোরআন শরীফে আছে, সূরা মুজাম্মিলের মধ্যে, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, আশ্চর্য, আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়ে বলছেন, বান্দা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, বান্দা শোনো, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। এই সূরা মুজাম্মিলের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা যে অহরহ আমি আল্লাহর নাফরমানি করছো, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম, এই যে তোমরা আমি আল্লাহর অবাধ্যতা করছো, বান্দা নামাজ পড়ো না, সিজদা করো না, দিন মানো না, দিবা নিশি আমি আল্লাহ তাআলার নাফরমানি করতেছো, আল্লাহ তাআলা বলেন, এখানে এটা পৃষ্ঠা উল্টা পাল্টা, তো মনে হয় দুইবার পৃষ্ঠা হয়ে গেছে, এই যে আল্লাহ তাআলা বলেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহ বলে, বান্দা আমার নাফরমানি যে করছো দিবানিশি, কেমনে বাঁচবা সেদিন আমি আল্লাহর আযাব থেকে, যেই দিনের পেরেশানি, হাসরের দিনের একদিনের পেরেশানি, কষ্ট, যন্ত্রণা, অস্থিরতায় কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে। খোদার কসম, এটা কোরআনের আয়াতের অর্থ, ইয়াজআলুল বিলদানা শিবা, বাচ্চাটাই বুড়া হয়ে যাবে। একটা ছোট্ট বাচ্চাই একদিনে পেরেশানি আর কষ্ট, যন্ত্রণায়, অস্থিরতায়, আযাবে বুড়া হয়ে যাবে, বুড়া হয়ে যাবে একদিন। তো হাসরের ময়দান কেমন বিষয় আপনি ভাবেন, পরকাল কেমন হবে বন্ধু ভাবেন।